শ্রীকৃষ্ণ বন্ধুরা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ ভারত স্বাধীন হয়েছে, ৭৮তম সেলিব্রেশন করা হচ্ছে। তো আজকের দিনে রানীগঞ্জ স্কুলপাড়া ক্যাপ্টেন ক্লাবের তরফ থেকে একটা ব্লাড ডোনেট ক্যাম্প করা হচ্ছে। এখানে সকলেই প্রায় অনেকেই এসছেন ব্লাড দিতে। এখানে অনেক নেতা মন্ত্রীরাও এসেছেন, আমি তাদের নাম বিশেষ করে বলছি না। আমার হাজব্যান্ড এসছে, উনিও ব্লাড দেবেন, তাই আমি আসলাম সাথে। তো এখানে কিছু ভিডিও আমি করে নিচ্ছি। সকলের নাম বলাটা সম্ভব নয় এখানে, তাই নামগুলো আমি বলছি না। তো যা যা ওনাদের নিয়ম অনুসারে সব কিছু করছেন, যে উনিও একজন বিশেষ অতিথি হিসেবে এসেছেন। ওনার কাজ দেখছিস, ইনিও বিশেষ অতিথি হিসেবে এসেছেন, প্রাক্তন এমএলএ। তো সকলেই আছেন, আরও বরিষ্ঠ নাগরিকরাও রয়েছেন, তারাও রয়েছেন। সকলেকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তাদের কিছু কথোপকথন স্বাধীনতা দিবস হিসাবে তাদের আলোচনা, কিছু অভিজ্ঞতা শেয়ার করছেন। তার সাথে ব্লাড ডোনেট ক্যাম্পের যা যা অনুষ্ঠান, যা যা কর্মসূচি, সেগুলো করা হচ্ছে। যাই হোক, মিলিয়ে মিশিয়ে দিনটা আজকে খুব ভালোই ছিল। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। সেই দিনটাকেই আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি। তো আজ সেই ৭৮তম বার্ষিকী পালন করা হচ্ছে। ৭৮ বছর ভারতবর্ষে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য, কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্বাধীনতা কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। যতই আমরা স্বাধীন বলি, কিন্তু স্বাধীনতা নেই। মেয়েরা এখনও পরাধীন। মেয়েদের এখনও বাইরে বেরোতে গেলে ভয় হয়, চিন্তা করতে হয় যে কী হবে। এই আরজি করের ঘটনাটাকে নিয়ে আরও এরকম অনেক কিছু ঘটনা আমাদের দেশে ঘটেছে, সেগুলোকে নিয়ে আমরা খুব মর্মান্তিক। তো এই বিষয়গুলোর দিকে একটু সরকারের তরফ থেকে ধ্যান দেওয়া এবং মানুষ নিজেকে সচেতন করতে হবে। বিশেষ করে মেয়েদেরকে নিজেদের স্বাস্থ্য এবং আত্মরক্ষার জন্য যেটা যেটা করার দরকার সেইগুলো করতে হবে। মেয়েদের একটু শক্তিশালী হতে হবে। এই সমাজ এখনও পুরুষতান্ত্রিক, এখনও কি বলবো, স্বাধীন রাষ্ট্রে বসবাস করেও আমরা স্বাধীন হতে পারছি না। সন্ধ্যের পর মেয়েদের বাইরে বেরোনো মানা। কেন এরকম কেন হবে? সন্ধে হয়ে গেছে মানেই মেয়েরা বাইরে বেরোতে পারে না, মেয়েদের কাজ থাকতে পারে না? আজকে মেয়েরাও ছেলেদের কাঁধে কাঁধ রেখে সমান তালে কাজ করছে। মেয়েরাও রকেটে করে চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। তাহলে আজকে মেয়েরা কেন এরকম, মেয়েদের ওপর কেন নির্যাতিত হোক? মেয়েরা কেন এরকম হবে? তো এটাই আমার মূল বক্তব্য আর স্বাধীনতা দিবস হিসেবে। আর বলবো, রক্তদান খুব ভালো একটা শিবির। এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। তো যারা সুস্থ সবল মানুষ আছেন, অবশ্যই রক্তদান করবেন। রক্তদান করাটা ভালো। অনেক অসহায় মানুষ এই রক্তটা পেলে উপকৃত হবেন। তো আমার হাজব্যান্ড চলে এসছে, ওনার সমস্ত কিছু দেখা হচ্ছে, ট্রিটমেন্ট করে দেখে নিচ্ছে আগে সব কিছু ঠিক আছে নাকি। তো মোটামুটি যাক, সব ঠিকঠাক আছে। উনি রক্ত দেবেন। ব্লাড দেওয়ার আগে সমস্ত ডাক্তাররা বসে সমস্ত রিপোর্টগুলো দেখে নেন। কারোর কোনো অসুবিধা থাকলে তাকে ব্লাড দেওয়া নিষেধ করে দেওয়া হয়। তো সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে প্রমাণপত্র নিয়েই তবে ব্লাড দেওয়া হচ্ছে। যেহেতু এই রক্তটা একটা অসুস্থ এক মানুষের জীবন বাঁচাতে পারে, তাই সেটা যেন একদম সঠিক নিয়মে হয়, সঠিক নির্ধারিতভাবে হয়, সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে। তো আমি আমার হাজব্যান্ডের সাথে ক্লাবে আসলাম, ক্যাপ্টেন ক্লাব রানীগঞ্জ স্কুল পাড়াতে। খুব ভালো আমি দেখছি। আমি এখানে প্রায় 1 বছর হবে এসেছি। তো এখানে এসে মোটামুটি ভালোই লেগেছে জায়গাটা। তো যাই হোক, আমরা তো সবসময় মানুষের পাশেই আছি, মানুষের সাথে থাকি। এখানেও এসে কিন্তু আমরা পিছিয়ে নেই, মানুষের পাশে এবং মানুষের সাথে আছি। ওনাকে বলেছেন কিছু খাবার খেয়ে নিতে, উনি তাই হালকা কিছু খাবার খেয়ে নিচ্ছে। যেহেতু সকালে চা বিস্কিট খেয়েছে আর কিছু খায়নি, তো ডাক্তাররা বলেছেন একটু কিছু খেয়ে নিন, তারপরে ব্লাড দেওয়া হবে। ওনাকে একটা টিফিন বক্স দেওয়া আছে, সেখানে কলা, ডিম সিদ্ধ, মিষ্টি, কেক,
দুধ অনেক কিছু দিয়েছে, স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য দিয়েছেন। যাই হোক, তো উনি শুয়ে পড়লেন, রক্তদান শিবির শুরু হয়ে গেছে, সঠিক নিয়ম অনুসারেই কাজকর্ম চলছে। আমি চাইব ভারত মাতার সমস্ত সন্তানরা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সকলের দিকে সকলের দৃষ্টিপাত যেন থাকে, মানুষ মানুষের পাশে যেন দাঁড়ায়, একটা অসহায় নিবিষ্ট মানুষের পাশে যেন সকল মানুষ দাঁড়ায়, পৃথিবীতে কেউ যেন অসহায় না থাকে, সবাই যেন সুস্থ সবলভাবে বাঁচতে পারে, এই অধিকারটুকু থাকুক। এই যে বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসেছেন একটু আমার হাজব্যান্ডকে দেখতে, যেহেতু ব্লাড উনি ফার্স্ট উনি ব্লাড ডোনেট করছে, ব্লাড ডোনেট ক্যাম্পে ফার্স্ট ওনারই ব্লাডটা নেওয়া হচ্ছে, অনুষ্ঠান এখান থেকেই শুরু হচ্ছে। এই যে বিশিষ্ট ব্যক্তিরা সকলেই চলে এসেছেন। তো যাই হোক, ফটো তোলা হোক বা সকলের পাশে থাকাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজকর্মগুলো হচ্ছে। ক্লাবের তরফ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং ইনি আমাদের পাশেই থাকেন, গোপালবাবু। আরেকজন আছেন আমাদের খুব পরিচিত ব্যক্তি, উনি আমাকে বলেছিলেন, আমাকে দিব্যেন্দু খা, এই যে পাশে আছে বাঁদিকে, উনি আমাকে বলেছিলেন যে ব্লাড দেওয়ার জন্য। আমি বলে হ্যাঁ ঠিক আছে, আমার হাজব্যান্ড দেবে। তো আমরা তাই সেই উদ্দেশ্যেই এসেছি এখানে। তো আমি ওই জন্য ভিডিওটা করে নিলাম, যেহেতু আমি একটু সব জায়গায় যাই, ভিডিওগুলো শ্যুট করে নিই, কোথায় যাই, কী করি না করি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি। মানুষের পাশে এবং মানুষের স্বার্থে আমরা সবসময় থাকি। দেখুন ব্লাডটা দেওয়া হচ্ছে, মাঝে মাঝে ওনারা চেক আপও করে নিচ্ছে কীভাবে ব্লাড দেওয়া হয়, কীভাবে ব্লাড ডোনেট করা হয়। সবাই মোটামুটি জানেন, আমিও দিয়েছি, আমিও জানি, কিন্তু বর্তমানে আমার শারীরিক অবস্থা তেমন সুস্থ না থাকায় আমি ব্লাডটা দিতে পারলাম না, এটা আমি খুব দুঃখিত। যাই হোক, আমার হাজব্যান্ড সুস্থ আছে বলে উনি ব্লাড দিচ্ছেন। সকল কর্ম মিলিয়ে মিশিয়ে বলবো আবারও, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই আনন্দে থাকুক। দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আরও এখানে আরও নেতা মন্ত্রীরাও রয়েছেন, ওনারাও এসেছেন, তো ওনারা এসেও ব্লাড দিচ্ছেন। যাক, ভালো লাগছে, দেশের কাজে দশের কাজে ওনারা রয়েছেন, খুব ভালো লাগছে। অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তাদের নাম আমি এখন এখানে বলছি না, জানি সেরকমভাবে তুলে ধরাটা ঠিক নয়, তো তাও বলে দিলাম বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, তাদের কাজকর্ম খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। ক্লাবের পক্ষ থেকে যারা যারা রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এত সুন্দর পরিবেশ একটা তৈরি করে মানুষের পাশে দাঁড়াবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সকলকে। তো বন্ধুরা, এইভাবে সবার পাশে দাঁড়িয়েও, সবার সাথে দাঁড়িয়েও এবং সবার সাথে মিলেমিশে কাজ করো। আমরা যদি হাতে হাত না রেখে চলতে পারি তাহলে কি পারবো? আমরা ভারতবাসী, এটাই আমাদের গর্ব যে আমরা ভারতবাসী। তো আমার হাজব্যান্ডের মোটামুটি দেয়া হয়ে গেছে। দেখুন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, ওনারাও দেবেন। এই যে উনিও একজন বিশিষ্ট নেতা মন্ত্রী। তো যাই হোক, ওনারাও সকলেই এসেছেন দেশের পাশে, দেশের মানুষের পাশে, সকলের পাশে দাঁড়াতে এসেছেন, খুব ভালো লাগছে। এটাই তো কাজ, যে আজকে আমরা মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে কিসের নেতা, কিসের মন্ত্রী? জনসাধারণ তো আমাদের কাছ থেকে এটুকুই চায়, ভালোবাসা আর পাশে থাকা। একটুকু ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে দাঁড়াও, সবার সাথে থাকো। এগুলো স্বেচ্ছায় দেওয়া হচ্ছে, বিনামূল্যে একদম ব্লাডগুলো পাওয়া যাবে। এই যে গরিব অসহায় মানুষরা যে অনেকেই নানান রকম রোগগ্রস্ত থাকে, থ্যালাসেমিয়া, আরও অনেক কিছু রোগ আছে, সেগুলোর নাম আমি এখানে বলতে আর পারছি না। তো জানো, তার ব্লাড সব অনেকেরই দরকার হয়। তো এই যে স্বেচ্ছায় ব্লাড ডোনেট ক্যাম্প যে হয়েছে, তো সেটার জন্য অশেষ ধন্যবাদ। যে আমার হাজব্যান্ডকে সার্টিফিকেটও দিয়ে দিয়েছে, ওনার এ পজিটিভ গ্রুপ, বা আমি বলে দিলাম এখানে এবি পজিটিভ গ্রুপ। এই যে উনি হচ্ছেন দিব্যেন্দু খা। যাই হোক, সকলকে মিলেমিশে আমি কিছু ফটো পিকচারও নিয়ে নিয়েছি। ভালোই হয়েছে ক্যাম্পটা। অশেষ ধন্যবাদ আবারও জানালাম রানীগঞ্জ স্কুলপাড়া ক্যাপ্টেন ক্লাবকে। ধন্যবাদ সকল মানুষদেরকে এত সুন্দর উপস্থাপনা করার জন্য।
আর এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ইচ্ছা থাকবে আপনারা আরও এগিয়ে যান এবং আমার পাশে থাকুন, আমি যেন আরও সুস্থভাবে কাজগুলো করতে পারি। এবং যারা যারা দেখছেন তারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকবেন। যদি ভালো লাগে আমার প্রোগ্রামগুলো, আরও বেশি করে আমি এ ধরনের প্রোগ্রাম তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন আরও একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, উনি হচ্ছেন এখানকারই নেতা। তো এগুলো নাম আমি উচ্চারণ করে দিচ্ছি না, বিশিষ্ট ব্যক্তি বলছি এই জন্যই। তো উনিও ভারতের স্বাধীনতা সংগ্রামের হয়ে কিছু কথা বললেন, খুব ভালো লেগেছিল ওনার কথাগুলো শুনে। এত আওয়াজ ছিল চারিদিকে, ফ্যানের আওয়াজ গঁ গঁ করছিল, ওই জন্য আমি ওই আওয়াজটা মিউট করে দিয়ে আমি নিজের ভয়েস দিচ্ছি এই কারণেই, কারণ এত আওয়াজের মধ্যে শোনা যাচ্ছিল না কথাগুলো। যাই হোক, সকলকে অশেষ অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। থ্যাংক ইউ।